হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে একটি ড্রাগন সম্পর্কে একটি গল্প বলা হয়েছে, যেখানে প্রতি 500 বছর পর একটি মেয়ে জন্ম নেয়। মেয়েটি যখন 20 বছর বয়সে পৌঁছাবে, তারপর তাকে ঈশ্বরিক শক্তিতে ভূষিত করা হবে। এটির মাধ্যমে তিনি একটি সাপকে একটি দৈত্য ড্রাগনে রূপান্তরিত করতে পারেন। ধার্মিক সাপ মহাবিশ্ব এবং মানবতা রক্ষার জন্য সেই শক্তি ব্যবহার করবে, কিন্তু দুষ্টু সাপ এই শক্তি ব্যবহার করে এই পৃথিবীকে ধ্বংস করবে। এখন সেই সময় এসেছে 500 বছর পর। এরপর দেখা যায় একটি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। মনে হচ্ছিল মহাকাশ যান এখানে বিধ্বস্ত হয়েছে। অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাও সেখানে পৌঁছেছিলেন। তখন একজন লোককে দেখা যায় যে একটি ভবিষ্যদ্বাণীর কথা বলছিল যে একটি সত্য প্রমাণিত হতে চলেছে। এরপরে ইথান নামের একটি ছেলেকে দেখানো হয় এবং সেও একজন রিপোর্টার ছিল। সে সেই জায়গায় একটি ক্লিপ রেকর্ড করে, কিন্তু ফুটেজ নেওয়ার সময় তিনি অনুভব করেন এই জায়গায় যে চিহ্নটি রয়েছে তা তিনি ইতিমধ্যেই দেখেছেন, কিন্তু এটা তার স্মৃতিতে নেই যেখানে তিনি এটা দেখেছিলেন। এরপরে ইথান তার অফিসে চলে যায়, সেখানেও সে সেই একই চিহ্ন লক্ষ্য করছিল এবং তিনি এই সম্পর্কে চিন্তা ছিল। তারপর সে তার লকেটের দিকে তাকায়। বছরের আগে জ্যাক নামের একজন তাকে দিয়েছিলেন যখন ইথান ছোট ছিল। এখন জ্যাক কে ছিল আমরা তার সম্পর্কে আরো জানবো। এখন ইথান ভেবেছিল এই গল্পটি সেই গল্পের সাথে যুক্ত, যা 15 বছর আগে জ্যাক ইথানকে বলেছিল। এরপরে গল্পটি 15 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন ইথান ছোট ছিল এবং সে তার বাবার সাথে একটি দোকানে গিয়েছিল, আর সেই দোকানের মালিক ছিলেন জ্যাক নামের একই লোক। যখন ইথান সেই দোকানটি অন্বেষণ করেছে, হঠাৎ ইথান এর আগে একটি বাক্স খোলে, আর সেই বাক্স থেকে আলো নির্গত হয়। ইথান সেই বাক্সে একটি চিহ্ন লক্ষ্য করে, যা তিনি সম্প্রতি প্রত্যক্ষ করা চিহ্নের অনুরূপ। তাই ইথান ভেবেছিলেন যে তিনিও এর আগে এই চিহ্নটি দেখেছেন। পরে দোকানের মালিক জ্যাক এরকম প্রক্রিয়া জানায়, যেহেতু তিনি হৃদরোগে আক্রান্ত। এমন করে সে ইথানের বাবাকে বাইরে পাঠায়, কারণ তিনি একাকিত্বের গুরুত্বপূর্ণ বিষয়ে ইথান এর সাথে কথা বলতে চেয়েছিলেন। জ্যাক ইথানকে বলে যে আলো আপনি প্রত্যক্ষ করেছেন এটি কিংবদন্তি পানির অন্তর্গত, আর তা স্বর্ণ থেকে নির্গত হয়েছে। তারপর ইথান জিজ্ঞেস করে জ্যাক কে ইমুগি। তারপর জ্যাক তাকে বলে যে ইমুগি একটি কিংবদন্তি পানি, যা সম্পর্কে কোরিয়া এর প্রাচীন গল্পে বলা হয়েছে, যা ক্ষমতা পাওয়ার পর দানব ড্রাগনে রূপান্তরিত হয়। স্বর্গে ইমুগিস নামে অনেক সাপ পাওয়া গেছে, যা স্বর্গে তাদের বড় দল দিয়ে বসবাস করত। প্রতিটি ভালো ইমুগি প্রতি 500 বছর পরে তার ভালো কাজের জন্য পুরস্কার দেওয়ার জন্য ব্যবহৃত হতো। সেই সাপ বিশালাকার ড্রাগনে রূপান্তরিত হওয়ার সুযোগ পেত, কিন্তু ইমুগি এর আগে স্বর্গীয় শক্তি পেতে হয়েছিল, কারণ এই শক্তির মাধ্যমে তিনি সাপ থেকে বিশাল ড্রাগনে রূপান্তরিত হতে পারতেন। সেই ভালো সাপের মধ্যে একটা দুষ্টু সাপও ছিল, এর নাম ছিল বুরাকি, এবং তিনিও সেই স্বর্গীয় শক্তি পাওয়ার আশা করছিলেন। বুরাকির বাহিনীও এর সাথে খুব শক্তিশালী ছিল এবং তারা স্বর্গীয় ক্ষমতা পেতে পারে, কিন্তু স্বর্গে কেউ এটা কামনা করেন যে দুষ্টু সাপ বুরাকি এই শক্তি পাবে, আর এর কারণে স্বর্গীয় শক্তি লুকিয়ে রাখা হয়েছিল। তারপরে দৃশ্যটি কোরিয়ায় স্থানান্তরিত হয়, যেখানে 1507 সালের সময় দেখানো হয়েছে, যেখানে স্বর্গীয় শক্তি একটি ঘরে পতিত হয়, আর সেটা ওই গ্রামের প্রধানের বাড়ি। এরপর ওই নেতার কন্যা সন্তানের জন্ম হয়, যিনি সেই স্বর্গীয় ক্ষমতার অধিকারী ছিলেন। ফলস্বরূপ সেই ছোট্ট মেয়েটির কাঁধে একটি লাল ড্রাগন চিহ্ন ছিল, কিন্তু তার পিতা বা নেতা এই ক্ষমতা সম্পর্কে অবগত ছিলেন না। যেখানে একজন সাহসী যোদ্ধা এবং একজন ওস্তাদকেও নেতার মেয়ের সাথে পাঠানো হয়, তাই তিনি সেই স্বর্গীয় শক্তিকে সেই সাপ দুষ্টু সাপ বুরাকি থেকে রক্ষা করতে পারেন। তবে বুরাকি এ বিষয়ে সচেতনতা পেয়েছিল স্বর্গীয় শক্তি শেষ পর্যন্ত কোথায় লুকিয়ে আছে। তারপর সেই মাস্টার গ্রামের নেতার সাথে দেখা করে এবং সে তাকে বলে তোমার মেয়ে স্বর্গীয় ক্ষমতার অধিকারী। তারপরে সেই নেতার মেয়ে এবং সেই যোদ্ধাকে দেখানো হয়। এখন সেই যোদ্ধা ও নেতার কন্যার মধ্যে একে অপরের প্রতি অনুরাগ তৈরি হতে শুরু করেছে। এরপরে সেই মাস্টার সেই যোদ্ধাকে ভালো ইমুগি এর সাথে দেখা করার জন্য তার সাথে যায়, যেখানে সেই কর্তা সেই যোদ্ধাকে একটি লকেট তুলে দেন, যা ছিল স্বর্গ থেকে আসা ভালো ইমুগিকে রক্ষা করার জন্য। এখন সেই মাস্টার এখানে সেই যোদ্ধাকে বলেছেন কয়েকদিন পরে নেতার কন্যা 20 বছর বয়সে পৌঁছেছেন, একটি উল্লেখযোগ্য মাইল ফলক। তারপর বুরাকি তার শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন। আপনি এই জন্য প্রস্তুত হতে হবে। এখন সেই দিন এসে গেছে। নেতার মেয়ে যখন 20 বছর বয়সে পৌঁছেছিল, যেখানে বুরাকি তার দল নিয়ে গ্রামে আক্রমণ করে, নেতার মেয়ের খোঁজও করেন। তিনি যখন নেতার মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছেন,
আছেন তারপর সেই মাস্টার এবং যোদ্ধা বুরাকি এবং তার দলকে আক্রমণ করে। এরপরে সেই যোদ্ধা নেতার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। যেখানে মাস্টার একা বুরাকি এর সৈন্যদের সাথে যুদ্ধ করছেন। এখন সেই যোদ্ধা চলে যায় নেতার মেয়েকে নিয়ে এবং সেই লকেটটি সেখানে রেখে যায়। সেই যোদ্ধা তা করার পর স্বর্গের নিয়ম কানুন লঙ্ঘন করেছিলেন। এরপর বুরাকি ও তাদের ভাড়া করে, কিন্তু তারা উভয়ই নেতার কন্যা এবং সেই যোদ্ধা হিসেবে পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পরে দেখা যায় জ্যাক একই লকেট ইথানকে দেয়, যা 500 বছর আগে তার প্রভু তার যোদ্ধাকে দিয়েছিলেন। কারণ ইথান হলো সেই যোদ্ধা যিনি 500 বছর আগে ছিলেন এবং জ্যাক হলো মাস্টার। জ্যাক ছোট ইথানকে বলেছে এই সময় স্বর্গীয় শক্তি মেয়েটির কাছে নেমে আসবে, তার নাম হবে সারা, আর তার কাঁধে থাকবে নেত্রীয় মেয়ের মতো লাল ড্রাগন চিহ্ন। তারপর জ্যাক ইথানকে নির্দেশ দেয় আপনাকে সারা অনুসন্ধান করতে হবে। এরপরে দৃশ্যটি বর্তমান সময়ে স্থানান্তরিত হয়, যেখানে ইথান তার বন্ধুকে সারা সম্পর্কে তথ্য পেতে বলে। এরপর জিম সেন্টারে একটি মেয়েকে দেখা যায় যার নাম সারা। তারপর সারা টিভিতে ইথান দ্বারা নির্মিত একটি ফুটেজ দেখেন এবং সে সেই জায়গা ছেড়ে চলে যায়, পৃথিবীতে একই চিহ্নের সাক্ষী হয়ে। এরপরে সারার বন্ধু ঘটনাস্থলে আসে যে তার বাড়িতে যাচ্ছিল। সারার বন্ধু লক্ষ্য করে তার বাড়িতে যাচ্ছে সেই সারা তার বাড়ির দেয়ালে রহস্যময় পোস্টার আটকে দিয়েছে। সেখানে কোরিয়ান বিবৃতি লেখা ছিল। সারা ও এই মুহূর্তে বিষণ্ণ ছিলেন এবং সেও বিভ্রান্ত ছিল। সারার বন্ধু তাকে বিশ্রাম দিতে ক্লাবে নিয়ে যায়। মাঝে মাঝে সারাও সেই জায়গা ছেড়ে চলে যায়, যেখানে কিছু গুন্ডা তাকে পথে বিরক্ত করার চেষ্টা করে। যেখানে এক বৃদ্ধা সারাকে উদ্ধার করেছেন সেখানে আসছেন, আর সেই বৃদ্ধ আর কেউ নয়, জ্যাক ছিলেন। পরে চিড়িয়াখানার নিরাপত্তা রক্ষীকে দেখানো হয় যে ঘুমাচ্ছিল। তখন সে হাতির গর্জন শুনতে পায়। চেক করতে গিয়ে সে এক ঝলক দেখে যেখানে একটি বিশাল সাপ একটি হাতিকে খাচ্ছিল। তিনি আর কেউ নন, তিনি বুরাকি, যিনি 500 বছর পর সবার সাথে ফিরেছিলেন, তাই তিনি স্বর্গীয় ক্ষমতা পেতে পারেন। এরপর থানায় দেখা যায় সারাকে। পুলিশ সন্দেহ তৈরি করেছিল যে সারা গ্যাংস্টারদের নির্মূল করার জন্য দায়ী, কিন্তু সারা তাদের সেই বৃদ্ধ সম্পর্কে বলে যে সে তাকে উদ্ধার করেছিল, কিন্তু পুলিশ কর্মকর্তারা বিশ্বাস করেন না। সারা এরপর একজন সাংবাদিক সেখানে সারা সাক্ষাৎকার নিতে আসেন, আর ইথানের এই প্রতিবেদক। এরপরে ইথান জ্যাক এর সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে জ্যাক নয় বরং নিষ্ঠুর জেনারেল ছিলেন। যখন ইথান তাকে জ্যাক সম্পর্কে জিজ্ঞাসা করে, তারপর সে বলে সেই জ্যাক একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে। হঠাৎ সেই জায়গার সব জিনিস বাতাসে উঠতে শুরু করে। তারপর হঠাৎ করে ইথান জেগে ওঠে। তিনি এটি থেকে বুঝতে পারেন এটি তার স্বপ্ন ছিল, যা তিনি এই মুহূর্তে প্রত্যক্ষ করেছেন। পরে ইথান তার বন্ধুর কাছে সেই সারা সম্পর্কে জানতে আসে। তারপর ইথানের সেই বন্ধু রিপোর্টারও সেখানে আসে, যিনি থানায় সারা সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, এবং সে সারা সম্পর্কে বলতে শুরু করে এখানে আসছে। তারপর ইথান তার কথোপকথন দ্বারা সন্দেহজনক হয়ে ওঠে যে সে একই সারা, কাকে খোঁজা হচ্ছে। এরপর সারা স্বপ্ন দেখছে যেখানে তিনি পরীক্ষা করেন যে নিষ্ঠুর জেনারেল তাকে আক্রমণ করছে। একই সঙ্গে সারা জাগ্রত হয়। এখন তার ড্রাগন মার্ক সাইডে ব্যথা শুরু হয়। পরে সারা অ্যাম্বুলেন্সের জন্য কল করে। এরপর সারা হাসপাতালে ভর্তি। সারার বন্ধুও তার সাথে দেখা করতে হাসপাতালে আসে, কিন্তু সারাকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তারপর তার দুই বন্ধু তার গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিতে তার বাড়িতে যায়, কিন্তু বুরাকি এবং দুষ্টু জেনারেল তাদের হত্যা করে। সেখানে এসে পরে ইথান সেই ঘটনা সম্পর্কে অবগত হয়, কিন্তু ইথান ভাবছিল এখানে সারা মারা গেছে। সেখানে গিয়ে সে জানে সারার বন্ধুদের হত্যা করা হয়েছে। সারা হাসপাতালে ভর্তি। তারপর ইথান তার সাথে দেখা করতে একই হাসপাতালে যায়, কিন্তু তাকেও সারার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইথান সেখানে একজন ডাক্তারের সাথে দেখা করে যিনি ইথানের বন্ধু ছিলেন, তাই ওই চিকিৎসক তাকে সারার সঙ্গে দেখা করতে দেন। সারা তাকে বলে যখন সে সারার সাথে দেখা করে ভবিষ্যতে খারাপ ঘটনা ঘটতে চলেছে। তারপর ইথান তার বক্তব্য শেষ করে বলে দুষ্টুমি শুরু করেছো। এরপর দেখা যায় সারা খুঁজতে গিয়ে হাসপাতালে এসেছে বুরাকি। সেখানে এসে ইথানের বন্ধু ডাক্তার তাকে এবং সারাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। যখন জানা যায় এখানে ডাক্তার অন্য কেউ নয়, জ্যাক ছিলেন। প্রতিমধ্যে এখানে তাদের আক্রমণ করে বুরাকি এবং তারাও দুষ্ট জেনারেলের হাতে ধরা পড়ে, কিন্তু সেখানে আসার সময় একজন ভদ্রমহিলা তাদের সাহায্য করেন। এখানে আবারও দেখানো হয়েছে সেই ভদ্রমহিলা অন্য কোনো ব্যক্তি নয়, জ্যাক ছিলেন। একজন মহিলার ছদ্মবেশে কে তাদের সাহায্য করার জন্য সেখানে পৌঁছেছেন। অন্যদিকে সেই দুষ্টু জেনারেল তার সেনাবাহিনীকে জড়ো করে। এরপর দৃশ্যে আসে সারা ও ইথান, যারা একে অপরের সাথে তাদের গোপনীয়তা শেয়ার করছিল। তারপর কয়েকজন এজেন্ট দেখানো হয়, যেখানে তাদের মাথা
একজন এজেন্টকে শহরে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে, যেখানে একজন এজেন্ট তার মাথার কাছে পুরানো গল্প বলে, কিন্তু তাদের মাথা এসব গল্পে বিশ্বাস করে না। পরে তারা সারা সম্পর্কে সব বিবরণ পায়, কারণ তারা ভাবছিল যে সমস্ত ঘটনার পিছনে রয়েছে সারা। পরে অনেক সৈন্যকে দেখা যায় যারা বুরাকি আক্রমণ করতে যায়, কিন্তু সে বুরাকি সেখানে সবাইকে মেরে ফেলে। তারপর বুরাকি সারাকে নিয়ে তার হিপনোথেরাপিস্টের কাছে যায় সারার স্বপ্নের কথা জানতে, যেখানে সারা স্বপ্ন দেখেন তার বাবাকে একবারে শুরুতে কে আর নেই। তারপর সারা 500 বছর আগের অতীত সময়ের ঝলক দেখে, যার মাধ্যমে সে সবকিছুর মনে করতে সক্ষম হয়। একই সময়ে সেখানে পৌঁছে যায় বুরাকি। তারপর ইথান সেখান থেকে সারাকে নিয়ে চলে যায়। বুরাকি এখনো তাদের অনুসরণ করে, কিন্তু তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপরে ইথান তার বন্ধুকে ফোন করার পরে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলে। এরপরে তারা একটি রেস্তোরাঁয় দেখা করে। জ্যাক সেই ঘটনার কথা মনে করে ইথানকে স্মরণ করে, যখন তিনি বেহেস্তের বিধিবিধান লঙ্ঘন করেছিলেন। জ্যাক তাকে বলে, এই সময়ে তোমাকে তোমার মিশন চালাতে হবে। পরে দেখা যায় ওই রেস্টুরেন্টে পৌঁছে গেছে বুরাকি, কিন্তু পুরো পুলিশ বাহিনী বুরাকি আক্রমণ করতে সক্ষম হওয়ার আগেই তাকে আক্রমণ করে। পরে ইথান হেলিকপ্টারে চলে যায় সারাকে নিয়ে। হেলিকপ্টারটি যখন উঠতে যায় তখন বুরাকি সেটিকে নিচের দিকে টেনে নেয়। পরে হেলিকপ্টারের মাধ্যমে বুরাকি আক্রমণ করা হয়। তারপরে সারা এবং ইথান সেই জায়গাটি ছেড়ে দেয় সুযোগ পেয়ে। অন্যদিকে দুষ্টু জেনারেল তার সৈন্যদের সারাকে সন্ধান করতে পাঠায়। তারপর সমস্ত ড্রাগন এবং পানি পুরো শহর ধ্বংস করতে শুরু করে, যেখানে অনেক ড্রাগন আক্রমণ করে। ইথান এবং সারার ভ্যান সেখানে আসছে, এ কারণে তাদের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। তারপর সেই ড্রাগনগুলি তাদের সাথে নিয়ে যায়, সেখানে উপস্থিত হয়, যেখানে তারা ইথানকে বেঁধে রেখেছিল এবং কোরবানির জন্য সারাকে নিয়ে যাচ্ছিল। একই সঙ্গে সেখানে বুরাকি নামেও ডাকা হয়। ইথান এখানে জোরে চিৎকার করে, তাই তার লকেটের শক্তির কারণে তার দড়িগুলো খুলে গেছে। এ কারণে সমস্ত ড্রাগন এবং সৈন্যরা ধুলায় পরিণত হয় এবং তারা হারিয়ে গেছে। ফলস্বরূপ বুরাকি ও তার চেতনা হারিয়ে ফেলে। এরপরে ইথান সারাকে উদ্ধার করতে যায়, কিন্তু দুষ্টু জেনারেল তাদের আক্রমণ করে সেখানে আসছে, কিন্তু সেই দুষ্টু জেনারেলও ইথানের লকেটের শক্তির কারণে তার পরিণতি পূরণ করে। এরপরে বুরাকি ইথান নিচে পড়ে, সেখানে কাছে আসে এবং তিনি সারা আক্রমণ করতে শুরু করেন। তারপর ইমুগিও সেখানে পৌঁছে যায় এবং তিনি বুরাকির এর সাথে লড়াই শুরু করে, কিন্তু বুরাকি এখানে ইমুগিকে পরাজিত করে। এরপরে সারা তার স্বর্গীয় ক্ষমতা ইমুগিকে পুরস্কৃত করে। এভাবেই ছিটকে গেলেন সারা, কারণ ইমুগি স্বর্গীয় শক্তি অর্জন করেছিল। তাই বুরাকি ক্রোধে প্রবাহিত হয় এবং তিনি ইমুগি আক্রমণ করেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পর ইমুগি রূপান্তরিত হয় বিশালাকার ড্রাগনে। এরপর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়, যেখানে ইমুগি শেষে বুরাকিকে হত্যা করে। পরে দেখা যায় সারাও শেষ। ইমুগির স্বর্গীয় শক্তি এবং সারা এখানে একত্রিত হয়েছে। সারা তার আগেই ইথানকে তার কথা বলে যে আমরা আবার ঐক্যবদ্ধ হব। পরে ইমুগি স্বর্গীয় ক্ষমতা দখল করে স্বর্গে ফিরে আসে। জ্যাক ইথানকে বলে, আমরা ভাগ্যবান যে আমাদের এই মিশনের জন্য নির্বাচিত করা হয়েছে। এটা বলে জ্যাকও ধুলোয় পরিণত হয়ে বাতাসে উড়ে যায়। ইথান এইভাবেই বিদায় নেয়, আর এই দৃশ্যে এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।